একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসকে প্রতিবার সাকসেস পেতে হয়। এটাই হচ্ছে দুজনের তফাৎ। এবং এবং কত যে কিছু নালিফাই করে যাচ্ছে ইন্টেলিজেন্স, রোজ কেউ জানতে পারছে না। একদিন যদি একটা কিছু চুপ হয়ে যায়, আমরা ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে আমি আর আপনার মতো লোকরা টিভিতে বসে আমরা কথা বলি, আলোচনা করি, কারেক্ট, করাই উচিত। কিন্তু আমাদেরও এটা ভেবে দেখতে হবে ম্যাডাম, যে আজকে যে লোকগুলো এসটিএফ এর গিয়ে ধরলো, তার মানে তারাও তো অনেকদিন ধরে অবজার্ভ করে তুলেছে। তারাও তো এই ভদ্রমহিলাকে তোলার আগে অনেক কিছু ভেবেছে। ঝাড়খণ্ড থেকে এমনি এমনি তো হয়নি, এখানে ঝাড়খণ্ড লোকাল পুলিশের ইনভলভমেন্ট ছিল, তাদের হয়তো স্পেশাল ফোর্সের ইনভলভমেন্ট ছিল, সবকিছু করে তোলা হয়েছে। পয়েন্টটা হচ্ছে ম্যাডাম, তার মানে একটা নেটওয়ার্ককে বাস্ট করার জন্য যা যা দরকার সেগুলো করছে, ফোর্সেসটা কাজ করছে। পয়েন্টটা হলো এরা আজকে সমাজের এমন স্তরে এতটা ভিতরে চলে গেছে না ম্যাডাম, যে জিনিসটাকে আমাদের সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে মারাত্মক রকম রেসপন্সিবল হতে হবে। আমরা চোখ বন্ধ করে ভাববো সবকিছু ফোর্স করে দেবে, সবকিছু ইন্টেলিজেন্স করে দেবে, হবে না। আমরা কেন বাড়ি ভাড়া দিয়েছি? আজকে রেনেসা টাউনশিপের সেই লোকটাকে ধরা উচিত। সে কেন বাড়ি ভাড়া দিয়েছিল এই লোকটাকে? কি পেপার দেখে? কোন পেপারটাকে সে লোকাল থানা থেকে ভ্যালিডেট করিয়েছে? সেই ভ্যালিডেশন রিপোর্ট কেউ অফিসার জমা দিয়েছে? আদেপেও এরকম কোনো ভ্যালিডেশন হয়েছে কিনা? কে কাকে কোথায় ভাড়া দিচ্ছে জানতে হবে, কে কাকে কোথায় রিক্রুট করছে জানতে হবে, এটা পুলিশের জানার অধিকার আছে। আমরা আজকে যারা ধরুন একটা ছোট অর্গানাইজেশনে 10টা লোককে নিয়ে একটা অর্গানাইজেশন চালায়, প্রতিটা এমপ্লয়ির আধার কার্ড তার গভর্নমেন্ট ডকুমেন্ট নিয়ে লোকাল থানায় জমা করতে আমরা বাধ্য। কেন? কারণ ওটা গভর্নমেন্ট নর্মস, তো সেটা করতে অসুবিধাটা কোথায়? কেন, কিসের অসুবিধা যে এরা করে না? পয়েন্টটা হচ্ছে সাধারণ মানুষ দিনের পর দিন সিস্টেমকে ব্যাকস্ট্যাপ করে গেছে, ছুরি মেরে 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 পিঠের দাগ করে দিয়েছে গোটা সিস্টেমের। সেই সাধারণ মানুষকে রেসপন্সিবল হতে হবে। সাধারণ মানুষ যদি রেসপন্সিবল না হয়, কোনোভাবে কোনো মতেই এই দেশকে বাঁচানো যাবে না। কিন্তু জেনজিকে তাহলে জেনজিকে আটকাবেন কি করে? এদের প্রলোভন আমরা দেখেছি যে শিখস ফর খালিস্তান, যেটা এসএফজে, তাদের খোলা চিঠি, সেগুলোও আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছি আজ তাক বাংলায়, যে তারা আন্দোলনকারীদের সঙ্গে তারা বৈঠক করেছে অনলাইনে, সেই তথ্যও কিন্তু সামনে উঠে এসেছে। তাহলে এদের সঙ্গে যে এই হামিমের মতো লোকেদের কোনো সংযোগ নেই সেটা তো আমরা বলতে পারি না, থাকতেও পারে। ম্যাডাম, গোটা নেটে কজন পাশ করলো? 5 লাখ। গোটা গোটা ইঞ্জিনিয়ারিং মেডিকেল মিলিয়ে 5 লাখ লোক পাশ করলো। তো যন্তর মন্তরে কজন ছিল? 5,000। 5 লাখের 5,000 কত পার্সেন্ট হয়? বাকিরা জেনসি নয় যারা পাশ করলো? বাকিরা যারা আগামী দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তারা জেনসি নয়? আমাদের জেনসি মুখ উজ্জ্বল করবে, কাউকে আটকাতে হবে না। ওরাই আটকাবে ওদের ভিতরকার যারা যারা বীজাণু আছে তাদেরকে। আই এম ভেরি কনফিডেন্ট অন জেনসি। এই জেনসিরা আগামী দিনে এই রাষ্ট্রকে বুক পেতে বাঁচাবে। গোটা ভারতবর্ষের 70% যদি জেনজি হয়, তার 0.1% গদ্দারি করতে পারে, 0.1% খারাপ হতে পারে। এরা আগামীর ভবিষ্যৎ, আগামী সূর্য, এরাই ভারতবর্ষের আগামী দিন লিখবে, আগামী দিনের দিনলিপি লিখবে। আমি গর্বের সাথে বলছি, আমাদের জেনজিদের আটকাতে হবে না। আমাদের জেনজিরা গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষকে আরো উপরে নিয়ে যাবে। এই কিছু লোক যারা নিজেদেরকে জেনজি বলে, তারা কিসের জেনজি, কি কন্ট্রিবিউশনের কথা ভাবছে, কি কাজ করেছে দেখছেন তো সব আপনারাই। বড় বড় নিউজ চ্যানেলে গিয়ে যখন তাদের জিজ্ঞেস করছেন, তারা নেটের ফুল ফর্ম বলতে পারছে না, নেটের প্রোটেস্টে নেমে পড়ছে। এটা জেনজি রিপ্রেজেন্টেটিভ নাকি তারা জেনজি রিপ্রেজেন্টেটিভ? যে মেয়েটি পাশ করার পরে বলছে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে অমুক করবো তমুক করবো, আমি ভারতবর্ষের ডিআরডিও তে সার্ভ করবো, আমি ভারতবর্ষের স্পেস রিসার্চে সার্ভ করবো, তারা জেনজি নয়? যে বলছে, যেই মেয়েটি পাশ করার পরে বলছে যে আমি আগামী দিনে ডাক্তার হয়ে আমি ভিলেজে গিয়ে ডাক্তারি করব, সে জেনজি নয়? তারা জেনজি, তাদেরকে আটকাবে কে? তাদের আটকাতে যাবে? তারাই তো ভারতবর্ষ কোনোদিন এত ছোট একটা কোয়ান্টিটি। এই যে আমি চিঠিটা দেখাই শুভাশিস, আপনি নিশ্চয়ই চিঠিটা দেখেছেন, যে চিঠিটার কথা আমরা বললাম এক্সক্লুসিভলি। এই যে এসএফজে ইউএস অফিসিয়াল, এই যে একসঙ্গে সিজেপিকে $10 লক্ষ বরাদ্দ করা হয়েছে। মোদির বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে সিজেপিকে এই যে 15ই আগস্টের উদযাপন আটকাতে $10 লক্ষ বরাদ্দ। আমি এই চিঠিটা দেখালাম, আপনি নিশ্চয়ই জানেন যে জুম মিটিং এর মাধ্যমে পুরো বিষয়টা হয়েছে যুবকদের জন্য। মানে এই কোথাও গিয়ে এই সবগুলো কি কোথাও একটা
ভারতকে মানে শান্তিতে না থাকতে দেবার একটা প্রচেষ্টা। কখনো পেহেলগামের ঘটনা ঘটছে, কখনো যন্তর মন্তরে এই অভিজিৎ দ্বীপকে তারা তাদের মতন লোকজন বা এই যে সৌরভ দাস তাদের মতন লোকজন এসে নানা রকম বক্তৃতা দিচ্ছে, আবার আন্দোলন করে তারা চলে যাচ্ছে কোনো একটা ডেস্কে, সেখানে তারা পার্টি করছে, কিন্তু যারা তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিল তারা বাড়ি ফিরতে পারলো কিনা, তাদের খাওয়া তারা পেলো কিনা সেটা তারা দেখছে না, নিজেদের উদ্দেশ্যটা করে নিলেই হলো। আবার অন্যদিকে এই অর্পিতা হানি ট্র্যাপের ক্রিয়েট করছে, এই হামিমের নিউ টাউনে আসা, পিলখানায় থাকা, কোথাও গিয়ে কি এক সূত্রে কোথাও একটা লিঙ্ক রয়েছে? আপনি কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন? অ্যাবসলিউটলি আছে, অ্যাবসলিউটলি আছে। ভারতবর্ষের গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করে দেওয়া ডিপ স্টেটের একটা বিরাট বড় অঙ্ক। এই অঙ্কে তাদেরকে খালিস্তানিরা সহযোগিতা করছে, খালিস্তানিরা তার জন্য টাকা পাঠাবে, এটা স্বাভাবিক ব্যাপার। পান্নু নিজেই সাহস করে বাড়ি থেকে বেরোতে পারছে, কখন কোন বাইক তার বাড়ির পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাইকের আওয়াজ শুনে ঘরে ঢুকে পড়ছে। সে আবার ভারতবর্ষকে টুকরো টুকরো করার জন্য একে ওকে টাকা দিয়ে বেড়ায়। শুনুন, আমি বারবার একটা কথা বলছি, ছাগলকে ভালোবেসে ভেজ খাওয়া শুরু করবেন না। প্রথম এবং শেষ কথা, নিজের যেটা ইচ্ছা সেটা করুন। ভারতবর্ষ, অটল বিহারী বাজপেয়ী বলে গেছিল, ভারতবর্ষ রাষ্ট্রপুরুষ। ভারতবর্ষ জানে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। ভারতবর্ষে কোনো লুঙ্গির বুক পকেট না যে কালকের দিনে একটা বিদ্রোহ হলে পরশু দিন হেলিকপ্টার চলতে শুরু করলে আর প্রাইম মিনিস্টার চলে গেল দেশ ছেড়ে। অত সহজ কথা না। ভারতবর্ষের সাউথ ব্লকে হাত দিতে গেলে প্রচুর বুকের উপর দিয়ে পাড়া দিয়ে যেতে হবে। পা ভেঙে যাবে ওই বুকগুলো হৃৎপিণ্ডের আওয়াজ শুনলে, পা ভেঙে যাবে। এই 2-3টে পান্নুকে না গিলে হজম করে নেওয়ার ক্ষমতা রাখে এখানকার লোকজন। শুনুন, আমি আপনাকে বলছি, এরা হচ্ছে এমন টেররিস্ট অর্গানাইজেশন যারা নিজেদের এখন পর্যন্ত বেস স্টেশন বানাতে পারে। তারা ওই দেশের কাছে ফান্ডিং এর জন্য ঘুরে বেড়ায়। আরে ভাই, এরা হচ্ছে স্টার্ট আপ, বলতে পারেন টেররিজমের স্টার্ট আপ। এরা রিলেভেন্ট হওয়ার জন্য জেনজি একটা লো হ্যাঙ্গিং ফ্রুট। এদের বাচ্চা কাচ্চাগুলোকে উল্টোপাল্টা বোঝাচ্ছে, কিছু টাকা পয়সা দিচ্ছে, চলে আসছে। এই বাচ্চাগুলোই যেদিন সত্যিটা বুঝে যাবে, এই বাচ্চাগুলোই রিটালিয়েট করবে, মারাত্মক রিটালিয়েট করবে। কোথায় পালাবে তখন? কোথায় যাবে তখন এরা? আমি আপনাকে বলছি একটা কথা ম্যাডাম, ম্যাচিউরিটি অফ এ সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা এখনো সবকিছু বুঝে উঠতে পারেনি। স্বাভাবিক ব্যাপার, ওই বয়সে আমরাও বুঝতাম না। ওদের সাথে একটু সহানুভূতিশীল হতে হবে, ওদের সাথে একটু বুঝতে হবে, ওদের মানসিকতাটা বুঝতে হবে। ওরা খারাপ নয়, ওরা চঞ্চল হতে পারে, ওরা খারাপ নয়। খারাপ তো তারা যারা পেছনে থেকে, যারা কানাডায় থেকে, যারা মেক্সিকোতে থেকে, যারা সিঙ্গাপুরে থেকে, যারা আমেরিকায় থেকে, যারা মিডল ইস্টে থেকে বিভিন্ন রকম ভিডিও কনফারেন্স কলে তাদেরকে বারংবার উস্কাচ্ছে। যাও গিয়ে প্রধানমন্ত্রীর ইস্তফা চাও, যাও ওখানে গিয়ে আগুন লাগিয়ে দাও, যাও ওই বাড়ি ভেঙে দাও। এই লোকগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এই লোকগুলোকে বোঝাতে হবে বিভিন্ন জিনিস, ভয় পাওয়াতে হবে এই লোকগুলোকে। এই ভয় পাওয়ানোটা খুব দরকার, এই ভয়টা পেতে শুরু করবে একটু। কিন্তু একটা কথা বলুন শুভাশিস, আমি এটা একটু আপনার কাছে জানতে চাই যে হামিমের মতন একজন ব্যক্তি যার এত বড় নেটওয়ার্ক, দুর্গাপুরে সে থাকছে,